উচ্চ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে বিশ্বের অন্যতম প্রিয় বাদাম। এই বাদাম স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে, যা সামগ্রিক সুস্থতা প্রচার করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে, স্মৃতিশক্তি উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। বাদাম ভিজিয়ে খেলে হজমের সমস্যা কম হয়। খালি পেটে কাঠবাদাম খেলে শরীর দ্রুত পুষ্টি শোষণ করে। খালি পেটে বাদাম খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং হজম শক্তি উন্নত হয়। হ্যালো এভরিওয়ান, ইটস মি সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া। আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, সেটা হচ্ছে বাদাম। বাদাম কেন খাবে, বাদাম খেলে কি হয়, এটি কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ, এই সকল কিছু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই বাদামের গুণাগুণের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো ফুল ভিডিও দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমরা বাদামের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই। পুষ্টিগুণে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প নেই। এতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন রয়েছে, যা স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম খেতে অনেকেই পছন্দ করেন। নিয়মিত বাদাম যে রোগ নিরাময় করে তা কারো অজানা নয়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাদাম খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও বিদ্যমান। তো চলুন আগে আমরা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিই। বাদাম খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে, যা গুড ফ্যাট সমৃদ্ধ এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে, স্মৃতিশক্তি উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। এছাড়াও বাদাম হজম প্রক্রিয়া শক্তিশালী করে, হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট যেমন ওমেগা 3 ভালো কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল কমায়, যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। বাদামে থাকা ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বাদাম হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে। বাদামে থাকা জিঙ্ক ও আয়রনের মতন উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাদামে আছে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান, যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। বাদাম ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে এর হজম প্রক্রিয়া সহজ হয় এবং পুষ্টি উপাদানগুলো শরীরে সহজে গ্রহণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে যারা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরের অন্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। কাঁচা বাদাম নিয়মিত খাওয়ার ফলে হাড় শক্তিশালী হয়। এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সারের আশঙ্কা দূর করে থাকে। রক্ত স্বল্পতার সমস্যা প্রতিরোধে নিয়মিত চীনাবাদাম খাওয়ার ফলে শরীরের আয়রনের ঘাটতি দূর হয়। এতে শরীরের রক্তের অভাব দূর হয় এবং রক্ত চলাচল ভালো হয়, যে কারণে রক্ত স্বল্পতা প্রতিরোধ হয়। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে প্রতিদিন ভেজানো চীনাবাদাম খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। এতক্ষণ তো বাদামের উপকারিতা সম্পর্কে বললাম, এখন এই বাদামের কিছু অপকারিতা সম্পর্কেও জেনে নেওয়া যাক। বাদাম যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, আবার তেমনি এই বাদামে আমাদের স্বাস্থ্যের মধ্যে কিছু অপকারিতার দিক রয়েছে। বাদাম খাওয়ার কিছু অপকারিতাগুলোর মধ্যে হলো অ্যালার্জির কারণে লিভারের ক্ষতি, অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়া, ওজন বৃদ্ধি এবং রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে। বাদামের কিছু স্বাস্থ্য উপকারিতা থাকলেও সঠিক পরিমাণে না খেলে বা নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে এটি ক্ষতিকর হতে পারে। চীনা বাদামের মতন কিছু বাদাম প্রোটিনের কারণে ত্বকের র্যাশ, শ্বাসকষ্ট, বমি ভাবের মতন গুরুতর প্রতিক্রিয়া হতে পারে। বাদামে অক্সালেট থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে কিডনি বা পিত্তথলি রোগীদের জন্য এটি ক্ষতিকর। বাদামের মধ্যে ক্যালোরি ও ফ্যাট বেশি থাকে, তাই অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে ওজন বাড়তে পারে। বেশি বাদাম খেলে তা শরীরের মিনারেল শোষণ কমিয়ে দেয়। এই জন্য দায়ী বাদামের উপস্থিত ফাইট্রিক
ফাইটিক অ্যাসিড। এই ফাইটিক অ্যাসিড শরীরের আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রবেশে বাধা দেয়। এর ফলে অ্যালার্জি, খাদ্যনালীতে জ্বালাপোড়া হয়। বাদামে সোডিয়ামের পরিমাণ কম থাকায় আপনি যখন হালকা লবণ দিয়ে বাদাম খাবেন তখন তা হুট করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপের মতন সমস্যা আছে তাদের বাদাম খাওয়ার সময় লবণ না খাওয়াই ভালো। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে তা থেকে অ্যালার্জি হতে পারে। বাদাম থেকে অ্যালার্জি সৃষ্টির কিছু লক্ষণ হলো ত্বকে চুলকানি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। কোনো কিছুই অতিরিক্ত পরিমাণের খাওয়া উচিত নয়। বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে তা যেন আমাদের শরীরের চাহিদার চেয়ে বেশি না হয়। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 মুঠো বা 30 থেকে 50 গ্রাম বাদাম খাওয়া যেতে পারে, তবে এটি উচ্চ ক্যালোরিযুক্ত হওয়ায় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন 3 থেকে 5টি কাঠবাদাম দেওয়া যেতে পারে। তো আজকের মতন আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আমার আজকের এই বাদামের গুণাগুণের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের উপকারিতা আর অপকারিতা সম্পর্কে জানতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। এখনো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।